অভয়ার মা কেন ভোটে দাঁড়ালো? অভয়ার মা মেয়ের লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করলো। অভয়া হচ্ছে আমাদের ঘরের মেয়ে। অভয়া কোনোদিনও শুধু অভয়ার মায়ের মেয়ে নয়, অভাগা থেকে অভয়ার মেয়ে যাকে বলে অভয়া, এই অভাগীর থেকে অভয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের ঘরের অন্দরমহলে যে বাড়িতে মেয়ে নেই, মানে ধরো সন্তান হিসেবে মেয়ে নেই, সে বাড়িরও মানুষটি কিন্তু রাত জেগেছে, মানুষটিও কিন্তু কেঁদেছে। আসমুদ্র হিমাচলের বন্দি ছিল না আন্দোলনটা, চলে গেছিল বিদেশের মাটিতেও। অভয়া আমাদের আবেগ, যে নৃশংসতায় শাসক দলের দুর্নীতি পরায়ণ বাহিনী এই মেয়েটিকে রেপ করেছে, খুন করেছে এবং সম্পূর্ণ এভিডেন্স ধামাচাপা দিয়েছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু সেদিনকার রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, সমাজের সব স্তরের মানুষ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে অভয়া এখনো ন্যায় পায়নি। শাসক চায়নি তাই ন্যায় পায়নি, কারণ কোনো এভিডেন্সই নেই। ও সিবিআই কেন, তুমি স্কটল্যান্ড ইয়ার্ডকে ডেকে দাও, এই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ পুরো এভিডেন্সটাকে নষ্ট করেছে, প্রকাশ্যে নষ্ট করেছে। প্রকাশ্যে এভিডেন্স নষ্ট করার সাথে যুক্ত পুলিশ আধিকারিকদের মমতা ব্যানার্জি অ্যাওয়ার্ড দিয়েছে, রিওয়ার্ড দিয়েছে। অভিজিৎ মণ্ডল, তালা থানার ওসি, তাকে নার্সিংহোম ভর্তি নেয়নি বলে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছিল ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারপরে কতটা ইন্টারেস্ট। আজকে এই অভয়ার মা একান্ত বাধ্য হয়েই তো রাজনীতি এসছে। নিতান্তই আটপোড়ে ঘরের মহিলা। তোমরা যদি ওর সরাসরি ইন্টারভিউ দেখো, দেখবে কোনোদিন এই দিন দেখতে হবে ওরা ভাবতে পারেনি। ওর বাবা মার সাথে তো আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখা, নিতান্তই সাধারণ, অতি সাধারণ বাড়ির আটপোড়ে মহিলা, এবং বাবাও ওই কাপড় সেলাই করে সংসারটা যেটুকু টেনেছে, আর মেয়েটাকে ডাক্তারি পড়িয়েছে, সর্বশান্ত হয়ে গেছে। আজকে তাদের চোখের জলও শুকিয়ে গেছে, নেই একমাত্র সন্তান, এই বুড়ো বয়সে সাহারা মেয়েটাকে ওই রকম উচ্চশিক্ষিত করেছে দরিদ্র ফ্যামিলি থেকে উঠে। সেই মা আজকে ভোটে দাঁড়িয়েছে। ঠিক যেইভাবে একটা সময় নন্দীগ্রামে লাশ হয়ে যাওয়া এক পুত্রের মা ফিরোজা বিবি তৃণমূলের হাত ধরেছিল যাতে সিপিএমের হারমাত বাহিনী নিয়ে যে নৃশংসতায় তার পরিবারটাকে শেষ করেছে তার শাস্তি দিতে পারে, তাই তো? ঠিক যেভাবে রিজাউনের মা ইনসাফ চেয়েছিল মমতা ব্যানার্জির কাছে, বিরোধী নেত্রীর কাছে, মমতা ইনসাফ দিয়েছিল, কিন্তু সে তো সময় আমরা দেখেছি। কিন্তু সেই সময় ইনসাফ পেতে রুকবানুর রহমান রিজাউনের দাদাকে কিন্তু রাজনীতিতে আসতে হয়েছিল, তৃণমূলের বিধায়ক হতে হয়েছিল। তারা ন্যায় পেয়েছিল কিনা পরের জিনিস। আজকে তারা জিতেছে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ, যে অসহায় মানুষ তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করতে রাজনীতিতে এসছে। তারা পেয়েছিল কি না আমি কিন্তু সেই আঙ্গিকে যাচ্ছি না। তাহলে আজকে অভয়ার মা নতুন কিছু করেননি। উত্তরণা হচ্ছে তামান্নার মা তো সিপিএমই করতো, তামান্নার খুনিদের, আসামিদের শাস্তি দিতে, মেয়ের হত্যার বদলা নিতে তিনি তার দলের হয়ে বিধায়কের প্রার্থী হয়েছে। আমি বলছি তার না হয় দলটা ছিল একটা প্রাতিষ্ঠানিক দল ছিল, এবং এই দলটা করার জন্যই তার মেয়েকে গুন্ডারা মেরেছে। কিন্তু সেই দলটাই কি তিনি কোনোদিন ভেবেছিল বিধায়কের পোস্টে দাঁড়াবে, বা সিপিএম ভেবেছিল তাকে কোনোদিনও বিধায়ক দাঁড় করাবে? সিপিএমের অতি সাধারণ কর্মী, সেই কর্মীর নাম সিপিএমের বুথ স্তরের কেউ কি জানতো? তামান্নার মায়ের নাম। আজকে তিনি বিধায়ক কেন? বিভিন্ন বামপন্থীদের দেখছি দরদ উপলে পড়ছে। মানে অভয়ার মা কেন ভোটে দাঁড়ালো? অভয়ার মা মেয়ের লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করলো। এটা এখন তৃণমূল, বাম এবং কংগ্রেসের একটা আলোচনার বিষয়।